মাম বসেছে এখন ব্রেকফাস্ট করতে, বাজে 9:45, আমাদের হয়ে গেছে। আমি খেয়েছি একটু ব্ল্যাক কফি, 2 চামচ চিড়ের পোলাও, শাক ভাজাটা ভাত দিয়ে খেতে পারবো না, ওরা খেয়ে নেবে, তাই একটু শাক ভাজা আর হচ্ছে এই যে তরমুজ। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া আজকে ব্রেকফাস্ট আর কি। মেইন ব্রেকফাস্ট ছিল হচ্ছে চিড়ের পোলাও, আমি ওটা খাইনি, কালকে রাত্রেবেলায় মাংস টাংস খাওয়া হয়েছে না, খুব একটা গরজ ছিল না খাবার। আর দিদি রান্না করে দিয়েছে আজকে কিছুই না, রুটি করে দিয়ে গেছে, কালকে ছোলার ডাল করা আছে, কালকে টিফিনে ছোলার ডাল আর লুচি হয়ে যাবে। আর আমি রান্না করেছি এই যে তোর বোয়াল মাছের চচ্চড়ি। এটা হ্যাঁ 3 ভাগে, আজকে দুপুরবেলা, আরও একদিন দুবেলা হয়ে যাবে। এবার সেটা দেখি কবে, সোমবারও হতে পারে, সোমবারও আমি নিতে পারি। কালকে পান্তা ভাত দুপুরবেলা, আলু পেঁয়াজ ভাজা, ডালের বড়া, ডিমের অমলেট। হ্যাঁ তুমি আনতে পারবো না ব্যাংকে? ওটাই খুব চাপ। টোটো কাকুকে তাহলে আগে থেকে বলে রাখতে হবে। আমি তো আমার কাছে ফিরবো 11টা 11:30, ফিরে আবার আমাকে তাহলে আবার বেরোতে হবে। আরে তোকে বেরোতে গেলে তোমাকে অথরাইজেশন দিতে হবে আগের দিন। দেখি টোটো কাকুকে আসতে বলবো। এক্স্যাক্টলি ছুটির টাইম কটায়? ওই টোটো কাকুকে আসতে বলতে হবে 12টা বাজতে 5-এ। দেখছি। যাই হোক, রায়ানের আবার কাল থেকে ফুলকার আসবে না, ভোটের ডিউটি পড়েছে তাদের, মানে ভোটের জন্য গাড়ি তুলে নিয়েছে। ডিউটি মানে ভোটের জন্য গাড়ি তুলে নিয়েছে। কাল থেকে আসবে না। কবে আসবে? একদম 30 তারিখ পর্যন্ত আসবে না। 2 তারিখ ছুটি, 3 তারিখ ছুটি, 4 তারিখ আসবে। না, রেজাল্টের সাথে আমাদের এদিকে তো আর কোথাও গণনা নেই। হ্যাঁ, রায়ানের 12টা 12:30টার মধ্যে ঢুকেও যায়। যাকে মামকে পুরো কালো আসছে, কালো। চলো পরে আসছি। যে ক্যামেরাটা মামির করে করিয়েছি 10:25 বাজে। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। মোটামুটি সব কিছুগুলো শুকিয়ে গেছে তো, ঝুড়ি টুড়ি করে থাক, এরমভাবে থাক। ওখানে সব কটা চাবি আছে কি? যাই হোক, রান্নাঘর মোটামুটি ক্লিন, বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দেবে, আর এখানে যা আছে মেজে মেজে রেখে দেবে ওরা। এখনকার মতো চলো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হবে। এই রোদের মধ্যে এখন যুদ্ধ করতে করতে যাওয়া, গরমের মধ্যে বসে থাকা, কাজ করা, তারপর যুদ্ধ করতে করতে বাড়ি ফেরা, মানে বাড়ি ফিরে যে এত খিটখিটে হয়ে থাকে না, মুটফুট, মানে বলবার মতো না। যাই হোক চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আসছি। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। দেখো কটা বাজে, 6:45 বাজে, এটা 5 মিনিট ফার্স্ট। রায়ন এই ঘরে পড়াশোনা শুরু করে দিয়েছে, জানলা খুলে দিয়েছে। সবসময় এসিটা চালালে না বড্ড বাজে লাগে, আর অভ্যাসটাও খারাপ হয়ে যায়। আর ওই দিকে আমার জামা কাপড় প্রচুর প্রচুর ছিল, যেগুলো ভাঁজ করা আমার হয়ে গেছে, মাম গুছিয়ে রেখে দিয়েছে জায়গাটা জায়গায়। আর এই দিকে মাম এই যে কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছে বলো তো? বানানোর পর তো তোমাদেরকে দেখাচ্ছি কি বানাচ্ছে। এই যে আছে, আর এদিকে 3টে ক্লাব রেডি করে ফেলেছে ওদের ভাই বোনেরটা, আর ওইদিকে আমারটা। আর এইদিকে এই যে চকলেট সসও রয়েছে, আর সিরাপ, চকলেট ফ্লেভার। এদিকে জামা কাপড় বলছি, বাসনপত্র রয়েছে, আমি এবার গোছাবো। মাম তো এখানটা পুরো জল জল করে দিল, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কয়েক টুকরো বরফ। আর আমি জলের বোতলটা ধোবো, এই ওই সেই। রায়নকে আগে দে না, ওকে দিয়ে দে, আমার আর তোরটা পরে বানা। তো যাই হোক, ব্লিঙ্কিটের থেকে ওই চকলেট সিরাপটা আনানো হয়েছে হার্শলেসের, আর হচ্ছে গিয়ে এটা আইসক্রিম আনানো হয়েছে। সবাই মোটামুটি ধরে ফেলতে, সবাই মোটামুটি। স্কুপ তো নেই, তুই ইয়ে দিয়ে তোল, কী দিয়ে তুলবি? স্কুপ তো নেই আমাদের, আইসক্রিম স্কুপ তো নেই আমাদের, মানে এইসব করে খাওয়াও হয় না, ওই জন্য এনেও রাখি না। এই যে ভ্যানিলা আইসক্রিম আনা হয়েছে, এটা কোয়ালিটির। কী দিয়ে তুলবি বলতো? দেখি 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 কিছু আছে কি না, স্কুপ হিসেবে ব্যবহার করতে পারবো। সর, হ্যাঁ এইটা তুলতে পারবি, এইটা দিয়ে। এটা দিয়ে কাটতে পারবি? হ্যাঁ হবে না, না আমি দিয়ে দেবো, ঠিক রেখে দাও।
ঠিক আছে, তাহলে মাম আগে সাজিয়ে দিক তারপর। আর সবাই ধারণা করেই ফেলেছে, মানে মোটামুটি বুঝতেই পারছো কী বানাচ্ছে। চলো আগে মাম বানাক, তারপর খেয়ে দেখি কেমন হয়েছে, আর বানানোর পর দেখতেই বা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি বাসনগুলো ততক্ষণে গোছাই, এই বোতলটা মাজি, তারপরে একটু অ্যাশ করে মাম যেটা বানাচ্ছে সেটা খাই। এই যে তোমরা ঠিকই ধরেছিলে, কোল্ড কফি বানাচ্ছে। সবাই গরমে মোটামুটি বানিয়ে খায়। দুধ থাকলে, দই থাকলে আমি ঘোলই খেতাম। এবারে যখন আনতেই হতো, দইও আমাকে অর্ডার দিয়ে আমি, হ্যাঁ এবার বলতেই পারো আইসক্রিমের জায়গায় দই আনতেই পারতাম, বা সিরাপের জায়গায় দই আনতে পারতাম, এই দুটো না এনে। তো ওরা বললো, মাম বিশেষ করে বললো যখন আনবেই তাহলে মানে আইসক্রিমই আনাই, কোল্ড কফিটাই খাই। খাওয়া যাবে। হ্যাঁ, তো গোল তো খাওয়াই যাবে, কারণ আমার ঘরের দই সবসময় থাকে। আজকে সকালেই দই শেষ, কালকে সকালে দই শেষ হয়েছে। কেমন খেলি? রিফ্রেশিং। এই গরমের মধ্যে আজকে অসম্ভব লেভেলের গরম লাগছে, মানে আমার তো মানে মাথাটা ঘুরছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। এই এখন এটা খাবো, দিয়ে ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করবো, দিয়ে বসবো। এটা ভেবে একটু শান্তি যে দুদিন ছুটি আছে। যাই হোক, মামেরটা মাম বানিয়ে নিয়ে আসলে তারপর আমি আর মাম একসাথে খাবো। এটা আমার, এটা রায়ান খাচ্ছে, এরপর মাম খাবে, ব্যাস। যাই হোক চলো, এখন একটু আমরা রিফ্রেশিং কোল্ড কফি একটু এনজয় করি। এই দেখো, দেখতে কিন্তু দারুণ হয়েছে, যাই বলো তাই বলো। আমি আর ওয়েট করতে পারিনি, আমি খাওয়া শুরু করে দিয়েছি। এই যে অ্যাকচুয়ালি কী বলতো, যে কোনো খাওয়ার নিয়ে সামনে নিয়ে আমি বসে থাকতে পারিনি, এটাই হচ্ছে প্রবলেম। মামা এখন আসতে পারিনি, ওই যে মামেরটা তৈরি করছে, আর রায়ানকে দেখো না আয়েস করে খাচ্ছে। ওই এদিকে তাকা, কেমন রিফ্রেশিং। ওদের স্ট্র দিয়ে খাচ্ছে, ওদের স্ট্র আছে, আমার স্ট্র নিতে আমি স্পুন নিয়ে নিয়েছি। দারুণ খেতে হয়েছে। আর আমি যেহেতু মিষ্টি খাই না, মানে চিনি দিতে বারণ করেছিলাম, মাম বললো না নামমাত্র তোমাদেরটাই দিয়েছি। আর তোদেরটাই মিষ্টি দিয়েছিস মাম? হ্যাঁ, ওদেরটাই ঠিকঠাক চিনি দিয়েছে। আমি তাতেই দারুণ খাচ্ছি, কারণ আমার এখন ব্ল্যাক কফি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না, সত্যি কথা আমার এখন আর দুধ কফি খেতে ইচ্ছে করে না। এই কোল্ড কফিটা খেলেই যা একটু দুধ মেশানো হয়, দারুণ খাচ্ছি, দারুণ খাচ্ছি, দারুণ খাচ্ছি। মানে গরমের মধ্যে এটা একদম আরামদায়ক একটা জিনিস, আমার কোনো অসুবিধেই হচ্ছে না চিনি নেই বলে, খুব ভালো খাচ্ছি। যাই হোক, এখন একটু আমরা এনজয় করি এটা বসে বসে, আমি আর মাম গল্প করতে করতে। দেখতে কিন্তু দারুণ পড়েছে কিন্তু মাম ব্যাপারটা। চলো এখন একটু এটা খাই, আর রায়ান খেয়ে তো পড়তে চলে যাবে। ওই যে মাম নিজেরটা বানিয়ে এনেছে, কি তোরটা একটু দেখা। আচ্ছা দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে মামের কোল্ড কফিটা, নিজেরটা সুন্দর করে একদম চকলেট সস দিয়ে, মানে সিরাপ দিয়ে একদম দারুণ করে করেছে। আর আমাদের বেলা মোটামুটি একটা করে দিয়েছে। এই যে তবে দেখতে ভালোই লাগে। এই যে রায়ানেরটা শেষ। চলো এখন আমরা তিনজন মিলে এটা খাই। ভিডিওটা এখন এডিট করা হলো না, এতক্ষণ ধরে ধরে এই যে ফুল দেখছিলাম, তারপর একটু বসেছিলাম। এখন এই যে মামার আমি বসে আছি, মাম এদিকে পাঠাক ছবিগুলো, ছবি বলছি, বৌদি কি কোয়েশ্চেন পাঠিয়েছে, রায়ানকে করে নিয়ে যেতে হবে কালকে, ওই কোয়েশ্চেনগুলো পাঠাক। তারপর একটু ইয়ে করি। স্বর্ণা এক্ষুনি একটু ডাকলো, দেখি মধুমিতা আবার ফোন করবে বলেছে, দেখি স্বর্ণার ঘর থেকে একটু ঘুরে ঝট করে চলে আসি, তারপর মধুমিতা হয়তো আসবে। যাই স্বর্ণার ঘর থেকে দেখা করে আসি, স্বর্ণার বড় এসছে, ডাকলো স্বর্ণা কেন দেখি যাই। যে স্বর্ণার ঘরে এসেছি অনেকক্ষণ, এসে গল্প করছিলাম। এই হ্যালো হ্যালো, গরম গরম, আর এই যে আমরা গল্প করছি, আর এদিকে চলছে আইপিএল, হাওয়া হাওয়া দিচ্ছে, কি জানি কোথাও বৃষ্টি টিষ্টি হয়েছে কিনা। ওরে বাবা, ও এখন পড়া করছে গো, এই যে ও এখন পড়া করছে। ইফার, ইফার কি বলো সবাইকে? ইফার টাইগার। না পুরো মানিজ্জত ডুবিয়ে দিল, বলছে ইফার টাইগার। ছাদে, আর ওই ক্যামেরাটায় মাম করছে, ওই খেলছে, ওয়ার্ড গেম খেলছে। আর ওই ক্যামেরাটা আনিনি, এই ক্যামেরাটায় সব কালো দেখা যাচ্ছে, সব কালো। কবে যে এই ফ্ল্যাটে সব লোকজন আসবে এই ফ্ল্যাটটায়, তাহলে বেশ আলো হয়ে যাবে ওই ফ্ল্যাটটার মতো, ভালো লাগবে দেখতে। ঘরের থেকে, স্বর্ণার ঘরের থেকে ছাদটা তো অনেকটা ঠান্ডা, অনেকটা। ও বাবা, পারা যাচ্ছে না গরমে, প্রচণ্ড গরম পড়েছে আজকে। এই যে পুচকু এসছে আর রায়ান এসছে আমাদের সাথে। অনেকক্ষণ আগে এসছি, এসে এই যে রায়ান খেতে বসে গেছে, মাম খেতে বসে গেছে,
আর এদিকে আমারটা ভাত আমি মেখেও নিয়েছি, তারপর মনে করছি ব্লগই তো করিনি। এই যে একটু শাক ছিল নিয়ে নিয়েছি, কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, ওইদিকে ডিমের ঝোল গরম হচ্ছে, দাঁড়া তুলে নিচ্ছি। আর এদিকে ওই আগের দিন টোস্টারটা দেখছিলাম সানডেতে, তারপর গাছ কিনতে বেরিয়ে গেলাম, ওটা শেষ হয়নি। কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে ওই ইয়েটা দেখছি, তাই টোস্টারটা চালিয়েছি, টোস্টারটা দেখছি। বাজে অনেক এক ইয়ে খেয়ে কী বলে কোল্ড কফি খেয়ে সবার পেট ভর্তি, খিদে পাইনি, এই এখন বসেছি খেতে। যাই হোক চলো এখন এটা দেখি আর তারপর খাই, তারপরে আসছি। টিভিটা বন্ধ করে দে মা। দেখো প্রায় 11:20 বাজে, আর ওর বাবার জন্য এদিকে এই যে ডিমের ঝোল আর আমের টক করেছিল ওর বাবা রয়েছে, আর মাইক্রোওভেনের ভেতরে ভাত আর কুমড়োর ঘন্ট রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর আমি এদিকে এই দেখো সমস্ত কিছু মেজে ঘষে সিঙ্ক ধুয়ে পরিষ্কার করে পুরো ঝুড়ি ফাঁকা করে একেবারে সব গুছিয়ে এবারে শুতে যাব। প্রচণ্ড গরম লাগছে। সবথেকে বড় কাজটা আমার হয়নি, সেটা হচ্ছে ভিডিও এডিট। আমি এখন ভিডিও এডিট করব, তারপর ঘুমাবো। যতক্ষণ না ভিডিও এডিট করবো ততক্ষণ তো ঘুমানো যাবে না। তো যাই হোক চলো এখন যাই শুতেও। এই বোতলটা ভরে রেখে যাই, কালকে যখন জিম করবো এই বোতলটা রাখবে, এই বোতলটা ভরতে হবে, তারপর যেতে হবে। নাহলে সকালবেলা যত কাজ কমিয়ে রাখা যায়, কেন বলো তো, সকালবেলা তো উঠতেই ইচ্ছে করে না। আর যদি সেই আবার বোতল ভরতে যেটুকু সময় লাগে সেটুকুও মনে হয় আমার কাছে অনেকটা টাইম চলে গেল, আমি আর একটু তাড়াতাড়ি উঠতে পারলাম না, উঠতে পারলে ভালো হতো। কারণ না দিদির পেছনে একটু থাকতে হয়, যখন দিদি রান্নাবান্না করে, বিশেষ করে যেদিন যেদিন ভোরবেলা ওর বাবা বেরিয়ে যায় সেদিন সেদিন আমি থাকি, ওর বাবা যেদিন যেদিন থাকে সেদিন তো ওর বাবা থাকে, কোনো প্রবলেম হয় না। না হলে তো ওই তেল টেল বেশি দিয়ে দেয়, একটু মাঝে মাঝে ভুলে যায় সে কী ফোড়ন দেবে, এগুলো একটু মনে করিয়ে দেওয়ার জন্য, আর কিছুই না। আর কিছু কিছু রান্না তো করি নিজেরা, ছেড়েই দাও সেটা। ও আরেকটা কাজ আছে, একটু ডাল ভিজিয়ে রাখতে হবে, ডালটা ভিজিয়ে রাখি, তারপর যাবো। এই যে জলের বোতল ভরে রেখে দিলাম কালকে জিমের জন্য। চলো আজকের মতো গুড নাইট। একটু মুসুর ডালটা ভেজাবো, কারণ কালকে আবার মুসুর ডাল লাগবে একটু ভিজিয়ে রাখতে, পেস্ট করে কালকে একটু বড়া ভাজবো মুসুর ডালের, তো ওই জন্য মুসুর ডালটা এখন ভিজিয়ে রাখি। মুসুর ডালটা ভিজিয়ে টিজিয়ে একেবারে তারপর শুতে যাবো। এখন ভিজিয়ে রাখলে কি কালকে সকালে উঠে পেস্ট করে নিলে আমার কাজটা তাড়াতাড়ি এগোবে। দিদিকে দিয়ে আর কি বড়ার সমস্ত কিছু আমি রেডি করিয়ে রাখবো, তাহলে আমার বড়াটা জাস্ট খাওয়ার সময় টুকটাক ভেজে নেব। আর না হলে কী হবে, যদি আমি কালকে সকালে উঠে ভেজাই, অল্প একটুই করবো ব্যাস, কালকে সকালে উঠে ভেজাই, তাহলে কী হবে বলো তো, তাহলে সেই আমাকে পেস্ট করতে হবে, আমাকে ব্যাপারটা রেডি করতে হবে। তো দিদি করে দিয়ে যাবে কালকে, তো দিদির কালকে খাওয়ার মতো কিছু রান্নাবান্না দিদিকে করতে হবে না, তো ওই জন্য এটা দিদিকে দিয়ে করিয়ে রাখতে হবে। যাই হোক চলো এখন এই মুসুর ডালটা ভেজাবো, ঢাকা দিয়ে রাখবো, দিয়ে শুতে যাবো। আজকের মতো গুড নাইট, টাটা।